আসসালামু আলাইকুম, আমি রাশেদ। সবাইকে পাইথন প্রোগ্রামে স্বাগতম। আজকে আমরা দেখব পাইথন প্রোগ্রামে রিকারশন। তো পাইথন প্রোগ্রামে রিকারশনটা কি, কিভাবে রিকারশনকে ব্যবহার করা হয়। তো রিকারশনের শাব্দিক অর্থ দাঁড়ায় পুনরাবৃত্তি। তো এইভাবে পুনরাবৃত্তির এই ব্যবহারটা আমরা পাইথন প্রোগ্রাম কিভাবে করতে পারি। যেমন আমি যদি 7 আর একটা নতুন শব্দের সাথে পরিচিত হয়, যেমন ফ্যাক্টোরিয়াল, 7 ফ্যাক্টোরিয়াল, এটা কিভাবে এখানে ম্যাথমেটিক্যাল ভাবে খণ্ডন করা যায় বা রেন্ডারিং করা যায়। যেমন ফ্যাক্টোরিয়াল শব্দটা আমরা যদি লিখি এখানে ফ্যাক্টোরিয়াল, আমরা যদি শিফট চিপে কিবোর্ড থেকে 1 প্রেস করি, তাহলে যে মার্কটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় ফ্যাক্টোরিয়াল চিহ্ন। তার মানে আমরা যদি 7-এর পরে এই ফ্যাক্টোরিয়াল সংখ্যাটা দিয়ে দিই, 7-এর পরে যদি এটা দিয়ে দিই, তাহলে ভাষাগত এই সংখ্যাটা আমাকে আর লিখতে হচ্ছে না। তাহলে আমরা শিফট চেপে 1, ওকে। এখন এইটাকে কিভাবে আমরা খণ্ডন করব। যেমন 7 মাল্টিপ্লিকেশন 6 মাল্টিপ্লিকেশন 5 মাল্টিপ্লিকেশন 4 মাল্টিপ্লিকেশন 3 মাল্টিপ্লিকেশন 2 মাল্টিপ্লিকেশন 1, অর্থাৎ 7 ফ্যাক্টোরিয়ালের রেজাল্টটা মানটা আসে 7 থেকে 1 পর্যন্ত মাল্টিপ্লিকেশন। অনুরূপভাবে যদি আমরা 6 ফ্যাক্টোরিয়াল করি, 6 ফ্যাক্টোরিয়াল, তাহলে কি দাঁড়ায় জিনিসটা, 6 থেকে 1 পর্যন্ত। আমরা যদি 5 পর্যন্ত করি, 5 ফ্যাক্টোরিয়াল, একই জিনিস, 5 থেকে 1 পর্যন্ত। এভাবে 4 পর্যন্ত, 4 ফ্যাক্টোরিয়ালের যদি আমরা আউটপুট নিতে চাই, মানটা বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে 4 থেকে 1 পর্যন্ত। আবার এভাবে 0 ফ্যাক্টোরিয়ালেরও একটা আলাদা ভ্যালু আছে। 0 ফ্যাক্টোরিয়ালের মান হলো 1। তো এখন কথা হলো, আমরা যদি ধরা যাক 1000-এর একটা ফ্যাক্টোরিয়াল বের করব, সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে একই জিনিস 1000 মাল্টিপ্লিকেশন 999 মাল্টিপ্লিকেশন, এভাবে চলতে থাকবে, অর্থাৎ 1 পর্যন্ত আসবে। তো এই যে একটা বৃহৎ কাজ, যে একটার পর একটা মাল্টিপ্লিকেশন করে রেজাল্টটা বের করা, এখানেই রিকারশনের ব্যবহারটা। তাহলে কিভাবে রিকারশন ফাংশনকে আমরা কাজে লাগাতে পারি, এটাকে যদি কমান্ডের মধ্যে নিয়ে নিই, 1 2 3 ডবল কোটেশনের মধ্যে নিলাম। এবার আমি কিভাবে রিকারশন করতে পারি, যেমন আমরা যদি ফাংশন শুরু করলাম, ফ্যাক্টোরিয়াল নাম দিলাম, ফ্যাক্টোরিয়ালি নাম দিলাম, ফ্যাক্টোরিয়ালে আমরা তো আর্গুমেন্টটা দিয়ে দিলাম প্যারামিটার n-তম নাম দিলাম, ওকে। এবার এখানে একটা কন্ডিশন দিই, ইফ n ইকুয়াল যদি 0 হয়, তাহলে ইফ n ইকুয়াল যদি 0 হয়, তাহলে রিটার্ন করো RETURN, রিটার্ন করো 1, অথবা আরেকটা দেব, অথবা n ইকুয়াল যদি 1 হয়, তাহলে রিটার্ন করবে ELSE, রিটার্ন করবে কি RETURN, রিটার্ন n মাল্টিপ্লিকেশন ফ্যাক্টোরিয়াল, বানান ঠিক আছে, ফ্যাক্টোরিয়াল n -1, ওকে। আমরা ফাংশনটা তৈরি করে নিলাম, ফ্যাক্টোরিয়াল নাম দিলাম ফ্যাক্টোরিয়ালি, তারপরে একটা প্যারেন্থেসিসের মধ্যে প্যারামিটার দিলাম n-তম। আর ইফ n ইকুয়াল যদি 0 হয়, n ইকুয়াল যদি 0 হয়, তাহলে তুমি আমাকে 1 রিটার্ন করো। আর n ইকুয়াল যদি 1 হয়, তাহলে তুমি রিটার্ন করে n মাল্টিপ্লিকেশন ফ্যাক্টোরিয়াল n-1। এবার আমরা যদি আউটপুটটা নিতে চাই, তাহলে প্রিন্ট
ফ্যাক্টোরিয়াল প্রিন্ট ফ্যাক্টোরিয়াল কি দেব দেখা যাক, আমরা 7 এর ফ্যাক্টোরিয়াল নিলাম। ওকে, 7 ফ্যাক্টোরিয়াল যদি মানটা নিতে চাই, ওকে, তাহলে সে আমাকে অবশ্যই একটা আউটপুট দেবে। আমরা আউটপুটটা নিই। ওকে, 5040। অনুরূপভাবে এখানে আমি যদি আরো একটা আউটপুট নিই, প্রিন্ট ফ্যাক্টোরিয়াল FACTORIAL ফ্যাক্টোরিয়াল, যদি আমি 6 নিই, আউটপুটটা নিই, তাহলে সে আমাকে একটা আউটপুট দেবে। আউটপুটটা দিল। অর্থাৎ আমি একটা ফাংশন তৈরি করে নিলাম, ডেফ ফ্যাক্টোরিয়াল নাম দিলাম, একটা আর্গুমেন্ট এখানে আমি প্যারামিটার দিলাম এনতম। এনতম দেওয়ার সুবিধা হলো আমি এখানে যে ফ্যাক্টোরিয়াল মান বের করতে চাই না কেন, এখানে সে ফ্যাক্টোরিয়ালে যদি দিয়ে দিই তাহলে সে আমাকে আউটপুটটা দেবে। এখন আসি, আমরা কন্ডিশন দিলাম এন সমান ইকুয়াল যদি 0 হয় তাহলে 1 রিটার্ন করো। কারণ কি, আমরা যদি এন ইকুয়াল 0 না দিয়ে যদি এখানে 0 দিতাম তাহলে কি আসতো, রেজাল্টটা যদি 0 দিয়ে দেখলাম, আমি যদি 7 ফ্যাক্টোরিয়ালের মান বের করি বা 6 ফ্যাক্টোরিয়ালের মান বের করি, সবগুলো 0 হয়ে যাবে। আউটপুটটা দেখে কি বলে, 0 করে দেবে। কারণ কি, কারণ 0 ফ্যাক্টোরিয়ালের মানই হলো 1, 0 ফ্যাক্টোরিয়ালের মানই হলো 1, যার জন্য এন ইকুয়াল যদি 0 না দিয়ে 1 না দিয়ে 0 দিই তাহলে আমাদের রেজাল্টটা আসবে না। দ্বিতীয়ত, ফ্যাক্টোরিয়ালের যে মানটা সে আপডেট করে নেবে, যেমন এন ইকুয়াল যখন 1 আসবে তখন সেই রিটার্ন ভ্যালুতে এন মাল্টিপ্লিকেশন করে ফ্যাক্টোরিয়াল n-1 করে এই রেজাল্টটা দেবে। এখন এই যে এখানে কিভাবে রিকারশন হচ্ছে, আমরা যে 7 ফ্যাক্টোরিয়ালের মানটা পেলাম, প্রথম মানটা যে পেলাম, কন্ট্রোল সি, আমরা যে 7 এর মানটা পেলাম ঠিক এই মানটা 6 এর ক্ষেত্রে ঠিক অনুরূপভাবে 6 ফ্যাক্টোরিয়াল থেকে এই মানটা। তা এখানে 7 ফ্যাক্টোরিয়াল বা 6 ফ্যাক্টোরিয়াল যেটাই বলি না কেন, 7 ফ্যাক্টোরিয়াল কিংবা 6 ফ্যাক্টোরিয়াল যেটাই বলি না কেন, এই জিনিসটা 7, আবার লিখি 7 ফ্যাক্টোরিয়াল মানে হলো 7 মাল্টিপ্লিকেশন 6 ফ্যাক্টোরিয়াল, তারপরে 6 ফ্যাক্টোরিয়াল মানে হলো 6 মাল্টিপ্লিকেশন 5 ফ্যাক্টোরিয়াল, তারপরে 5 ফ্যাক্টোরিয়ালের মানে হলো 5 মাল্টিপ্লিকেশন 4 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ আমরা যে এই যে রিকারশনটা পুনরাবৃত্তি কেন হচ্ছে, এখানে 7 এর পরে কোনটার পুনরাবৃত্তি হচ্ছে, এই যে 6 ফ্যাক্টোরিয়ালের, আবার 6 এর ক্ষেত্রে 6 এর পরে কোনটা পুনরাবৃত্তি হচ্ছে, 7 এর ফ্যাক্টোরিয়ালটা। এটাই হলো রিকারশন। অর্থাৎ এই যে 7 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল যেটাই করি না কেন, এখানে 5 যেমন 5 এর পরে 4 ফ্যাক্টোরিয়ালটা রিকারশন হচ্ছে, এটাই রিকারশন। আর এই রিকারশনের ফাংশনটা, এটা একটা সিনট্যাক্স, এটা একটা মেথড, আমরা এই মেথডের মান দিয়েই এই ফ্যাক্টোরিয়াল মানগুলো সব বের করতে পারবো। তো আশা করি পাইথনে রিকারশনের ব্যবহারটা, টিউটোরিয়ালটা সবার ভালো লেগেছে। তো দেখাবে পরবর্তী টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।